আপনার নামটা একটু জেনে নেব দাদা। মোহাম্মদ ফারুকউদ্দিন। মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা এই দুটো ফরজ, এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? হজ, যাকাত আর সম্পদ, যার উপরে ফরজ তাকে দিয়ে দিতে হবে। না, হজ ফরজ, যাকাত ফরজ, আর একটা আমি দুটো বলে দিলাম, নামাজ আর রোজা, চারটে হয়েছে। আর একটা জিনিস ফরজ, মানুষের হক ফরজ তো। জি না, ওরকম ফরজ অনেক আছে। মোট পাঁচটা ভিত, নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটা বলেন, আর একটা কি বলেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা, কাবা শরীফের ভিতরে কার জন্ম? হযরতে আলী। আচ্ছা মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? ওই হযরতে আসওয়া। হযরতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তবে আর একটা জিনিস, ওটা কি বাদ রাখবো না, আমি বলে দেব। বইটা নিয়ে যান, দাদা ভাইকে দিয়ে দেন। নামাজ, রোজা, হজ, যাকাত, আপনারা বলেন তো দেখি আর একটা কি? জোরে বলো, আরো জোরে। কলেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, এই পাঁচটা ভিত ইসলামের। সকলে মনে রাখবেন, এইগুলো আমাদের পরে কাজে আসবে। এবার আমার মা বোনেদের প্রশ্ন, শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। তবে কালিকাপুর মাদ্রাসা তো একদম পাশেই, আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, খুব ভালো। স্বামী তো সেবা করে একদম দফা সেরে দেয়, আলহামদুলিল্লাহ। আমার মায়ের একটু দেখি কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। যে জানবেন একটুখানি হাত তুলবেন, আমার ভাই যাবে, উত্তরটা দিয়ে দেবেন। দেখি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? বিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? বিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? কোন নারীকে আরশ হতে সালাম দেয় রব্বানা? কোন নারীকে আরশ হতে সালাম দেয় রব্বানা? বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন মায়েদের কাছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের এক নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন আমার মা বোনেদের মধ্যে? ভাই একটু দেখবেন আপনি, হ্যাঁ কেউ আছে কি একটু দেখবেন, সেখানে চলে যান একটু। প্রথম প্রশ্ন বলেছি নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? কেউ আছে ভাই? আছে? আচ্ছা, ওনার কাছ থেকে শুনে আপনি মাইকে বলেন। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? ওনার কাছে থেকে শুনে আপনি বলেন। নবী পাকের চারটি মেয়ে হচ্ছে চারটি আর স্ত্রী হচ্ছে সাতটি। স্ত্রী সাতটি? সাতটি বললো? হয়নি, চারটি মেয়ে ঠিক আছে, তবে স্ত্রীর সংখ্যাটা হয়নি। আর কেউ আছেন বলে দেবেন ভাই? দেখেন আর কেউ আছে? যে আছে তাকে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 9টি, কোন হাদিসে 11টি। সঠিক উত্তর হয়েছে। আল্লাহ রাসূলের স্ত্রীর সংখ্যা ছিলেন 11 এবং
কন্যা সন্তান ছিলেন, কন্যা ছিলেন 4 জন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আসিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা মাশাআল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। এই গ্রামের মানুষকে আবার আমার ভালোবাসা অভিনন্দন জানাই। এখানকার প্রত্যেকটা মানুষকে সত্যি আমি জানি এখানকার আমি যে উত্তর প্রশ্ন যে করব উত্তর দিতে পারবেন না এটা আমি কখনো আশা করিনি। আমি জানি এখানে সবাই উত্তর দিতে পারবে। আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। উত্তর দিল। আমি প্রশ্ন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন? তিনি বললেন আম্মাজান খাদিজা। আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিলেন, সবাই সুন্দর ছিল, সবাই সুন্দর ছিল। আম্মাজান খাদিজা ছিলেন একটু বয়স্ক, আর সবাই সুন্দর ছিল, মানে একদম ইয়ং ছিল। তো আল্লাহ রাসূল এই সুন্দরী স্ত্রীদের থেকে আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল, এই গজল আপনাদেরকে শোনাবো আমি। খুব মনোযোগ দিতে হবে এই গজলে, খুব মনোযোগ দিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মা খাদিজার মর্যাদা কোথায়, আম্মাজান খাদিজাকে আল্লাহ রাসূল কেন এত বেশি ভালোবাসতেন। মন দিয়ে শোনেন, ছোট্ট গজল আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি আমার মায়েদের জন্য, যে দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিল, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলেছিল, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিচ্ছি আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, খুব মনোযোগ দেবেন এই গজলটাতে আমার মা বোনেরা বিশেষ করে, আপনারা বুঝতে পারবেন স্বামীর সঙ্গে মিল মোহাব্বত কেমন হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করবো নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করবো নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনী চেনে অন্যকে নয়, ও রতনকে রতনী চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, দিনের দাওয়াত দিয়ে কোনোদিন রাত 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 3টে, রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে যত রাতই হোক না কেন বাড়িতে এসে একটা দিনের জন্য কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রাসূল যতই রাত্রে বেলা বাড়ি আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল প্রশ্ন করে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলছে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না?
আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় চিন্তা হয়, ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাইনি, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আমি অপেক্ষায় বসে থাকি। আহা কি ভালোবাসা। আর আমার ঘরের মায়েরা, হ্যাঁ, ছেলে যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি আসে, আল্লাহ রসুলের মতো একবার দরওয়াজা টোকা মারার প্রয়োজন হয় না, ওদের দরওয়াজা ঘুষি মারতে হয়, কিল মারতে হয়, কোনো কোনো দরজা ভেঙেও যাচ্ছে, তো আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ, উরি বাপ রে বাপ কি ভালোবাসা। আম্মাজান খাদিজার থেকে আমার মায়েরা বেশি ভালোবাসে স্বামীকে, রাগ করবেন না আপনারা। কেমন ভালোবাসা আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বেসেছিল। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী রাত করে বাড়িতে এলো, বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো, আম্মাজান খাদিজা দরজা খুললো, দরজা খুলে আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, কিন্তু খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন ভাবে জামাটা ছেঁড়া, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছো, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আজকের আমাকে বিয়ে করে দেখো, তোমার সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো। আজ তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি, আমি আপনার কাছে খুব সুখে আছি, তবে জীবনে কিছু চাইনি, দুটো তিনটে জিনিস চাইবো, আমাকে দেবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে, রাখবেন? আল্লাহ রসুল বলছে, দ্বিতীয় নম্বর কি? আম্মাজান খাদিজা বলছে, আমার দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, আমাকে কবরে শোয়ানোর সময় আপনি আগে কবরে নিজে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার হলো, আমি খাদিজা আমার কবরে শোয়ানোর পর মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর থেকে আপনি বাড়ি গেলে হবে না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, পারবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, চলো তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন? কোনো মা বলেছে আমি মরে যাওয়ার পর একটু ভালো করে দোয়া করো, শুক্রবারে করে একটু জিয়ারাত করো, একটু মলি সাহেব এই কালিকাপুর মাদ্রাসা থেকে ছেলে পুলেদের ডেকে একটু খাইও, আলিম ওলামা খাইও, ওসব বলে? ওই সব নেই, দেখো 15 আগস্ট হয়ে গেলে একটু দিঘায় যাবে না, একটু বকখালি যাবে না, এইসব আবদার আমার মায়েদের শুধু। হ্যাঁ, আমার মায়েদের এরকম কোনো আবদার হয় না, কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি আবদার করেছিল? কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো শাশি মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে
ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে তারপর খাদিজাকে শোয়াতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয় পশ্চিম দিক করে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রাসূলও পেরেশান সাহাবারাও পেরেশান খাদিজার মুখটা কিবলার দিকে কেন ঘোরে না টেনশনে পড়ে গেল তিনবার চেষ্টা করার পর তারপরও আম্মাজান খাদিজার মুখটা কিবলার দিকে কেউ ঘোরাতে পারে না অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বন্ধুর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আহা কোন মহিলা কোন নারী খাদিজা আল্লাহ পাক বলছে কিবলার দিকে ঘোরাস নে ওকে তোদের সবার কিবলার দিকে মুখ ঘোরা কিন্তু খাদিজার মুখটা আসমানের দিকে রাখ আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখব আর খাদিজার মুখটা যেন আমার সোজাসুজি থাকে আহা এই হলো সেই নারী যাকে আল্লাহ রাসূল নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন চাচা সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে চাচা সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ শুনেন সুন্দর একটি কালাম আমার মনে হয় না সবাই শুনেছে অনেক লোক গল্প করছিল আমি এখান থেকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড় সাদা সাদা ভালো লাগা চোখের শিবানাই হৃদয় টেনে যায় না ঈশ্বর কি মনিয়তা তার জন্য ভাবনা হৃদয়ে রঙে শীতল
থেমে যায় নৈশুরে কি মহনীয়তা কাজের ভাবনা এটাই রাগি নাই শীতল হাওয়া নামে পবিত্রতা নিশ্চয় নিশ্চয় পরমত ছেড়ে না কুদরত তক করবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রূপের কোলাহল রাগে কাতার দল শুরু সঙ্গীতর সুফগান লজ্জায় পাহাড়ে সে চাঁদের গভীরে নালিছে নারাজ সাগর বাতাস রূপের কোলাহল রাগে কাতার দল শুরু সঙ্গীতর সুফগান লজ্জায় পাহাড়ে সে চাঁদের গভীরে নালিছে নারাজ সাগর বাতাস মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড় সাদা সাদা পাল্লা লাগা মুক্তুল পাহাড় সব জয় কালে যায় আমার মহারা প্রান্তরে প্রান্তরে আগায় সংসারে অন্তর পাচ্ছে পারে বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ খুব সুন্দর গজল গেয়েছে আমাদের মাইনুর ইসলাম। যদি এরকম গজল গায়, বিশেষ করে আপনারই যদি সন্তান হয়, কত ভালো লাগে বলুন তো যদি এরকম স্টেজে গাইতে পারে। সিনাটা একদম চওড়া হয়ে যাবে যে আমার ছেলে গাইছে। চেষ্টা করবেন শেখানোর জন্যে, কারণ আমাদের কাছে অনেক বাচ্চা আছে, প্রায় আগে ছিল 60-70 জন মতো, এখন আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে আরেক জায়গায় শেখাচ্ছি। ওর জন্য বাচ্চারা একটু বুঝতে কম পেরেছে। আমরা আবারও অনুষ্ঠানের দ্বারা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কোন জায়গায় প্র্যাকটিস করা হবে। তোমার নাম কি? আব্দুল্লাহ। আপনাদের এলাকারই সন্তান? হ্যাঁ, ও ডুয়েট করবে, একসাথে গাইবে, তাই তো? ঠিক আছে, চলুন তাহলে আমরা সেই ইমরান ভাইয়ের কাছে যাই। অনেকক্ষণ তকবির হয়নি, আরেকবার তকবীরের ধ্বনি হোক। সব জেগে আছো তো নাকি না ঘুমাচ্ছ? জেগে আছো? কটু তকবির দাও, নারে তাকবীর। ওই পিছনে বদমাইশগুলো দেয় না, ওই যে চুপচাপ হয়ে যায়। জোরে আল্লাহু আকবার বল, নারে তাকবীর। জোরে হোক নারে তাকবীর। মাশাআল্লাহ, চলুন। কি গজল গাইবে? আমি কিন্তু জানি না সব, তুমি গাইবে, আমি যখন পারবো সেখানে ডুয়েট করবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই বাচ্চাটা ও একটু ডুয়েট করবে আমার সাথে, তারপর আমি ইনশাল্লাহ আবার আপনাদের সম্মুখে কয়েকটি গজল শোনাবো। যেহেতু 11:30 বাজতে চলেছে, চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করা যায়। ইনশাল্লাহ অল্প কিছু গজল বাকি আছে, সেগুলো গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে এই বাচ্চাটা এমন একটা গজলের কথা বলেছে, তোমার রোমে শিশির কোনায় লিরিক্স আছে, আমার কাছে তো নাই। দেখ তোমার মুখস্থ আছে তো, ঠিক আছে তুমি গাও, তাহলে আমি তোমার সঙ্গে সঙ্গে চেষ্টা করবো গাওয়ার জন্য। নাও শুরু করো দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ছুঁয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ছুঁয়ে যায়। বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান, বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান। করুণায় ভরপুর তবু কত অবিরাম। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান।
সুরে সুরে পাখি গায়ে কতই মধুর, বাতাসে ফুলের গান দূর বহুদূর। সুরে সুরে পাখি গায়ে কতই মধুর, বাতাসে ফুলের গান দূর বহুদূর। চাঁদ তারা নিয়ে যারা ধার কিরান, চাঁদ তারা নিয়ে যারা ধার কিরান, মনে মনে ভাবি তুমি কত অবিরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তোমারি রহমের শিশিরি কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। তোমারি রহমের শিশিরি কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান, বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান। করুণায় ভরপুর তবু কত বিরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। যাক মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। চলুন আমরা বিলম্ব করব না, অনেক রিকোয়েস্টের কালাম আছে ইনশাআল্লাহ, সেগুলো হ্যালো গাইতে বলছে আমার ভাইরা। তো চলুন আর বিলম্ব না করে আমরা সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর সেই রিকোয়েস্টের কালাম শুনি। আমি ছোট্ট মনাটার কাছে দুঃখিত, যেহেতু গজলের লিরিক্সটা আমার জানা ছিল না, যার কারণে তুমি একটা গজল চুজ করেছো এমন যেটা আমি জানি না। আমারই গজল, আমারই লেখা, কিন্তু আমার মুখস্থ নেই। তুমি একটা অন্য গজল বললে হয়তো ডুয়েট করতে পারতাম। যাই হোক, যদি বসো যদি, তাহলে ইনশাল্লাহ পরে আর একবার চেষ্টা করবো, ঠিক আছে? অন্য গজল। চলো, ভাইরা বলছে ঘুম ঘুম ভাব, আর একটু ঘুম পাড়াবো নাকি? ঘুম পাড়াবো? আচ্ছা ঠিক আছে, একটু নাচিয়ে দেবো না। আমি নাচাতে ফাচাতে পারিনি বাবা। ওরা একসময় আমাদের মতো গজল বলতে পারবে, ওদেরও কণ্ঠ ভালো। যারা বড় বড় দাদারা, মায়েরা, বোনেরা যারা আছে, কণ্ঠ সবার সুন্দর, কিন্তু গজলটা সবাই প্রকাশ করতে পারে না, সুরটা দিতে পারে না। আজকের এই ভাইগুলো মাশাআল্লাহ যেভাবে গজল গাইলো, আপনারা দেখলেন কত সুন্দর করে গজল গাইলো। গ্রামের শিল্পী থাকতে আমাদের টাকা খরচা করে আনার কোনো দরকার আছে? হ্যাঁ, ওরাই তো, আমার ভাইগুলোই তো ওনা একাই চালিয়ে দেবে। সুন্দর গজল গাইছিল মাশাআল্লাহ। এর আগেও আমি ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করেছি, আমি দেখেছি ও সুন্দর গায়। গজল জিনিসটা এমন, পুরাতন গজল হলেও যদি গাওয়া যেতে পারে, আর ভাই যে গজলটা গাইলো ওটা হচ্ছে পুরাতন একটা সুর। এসো বলি সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক, এই ঈদ মুবারক। এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। এই গজলগুলো এত পুরাতন সুর কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো গজল জিনিসটা এমন, যদি গাওয়া যায়, যদি গাওয়ার শক্তি থাকে বা গাইতে পারে, একটা পুরাতন গজল অনেক ভালো লাগবে। ছোট্ট করে একটা এক্সাম্পল স্বরূপ একটা পুরাতন গজল আপনাদের শুনিয়ে, আমার মায়েদের জন্য যে গজলটা এখনো বাকি আছে ওটা শুনিয়ে তারপর কয়েকটা রিকোয়েস্ট গিয়ে বিদায় নেব। তার আগে কেউ ওটাওটি করবেন না, আমি সময় নিয়ে নিচ্ছি, আর মাত্র 25 থেকে 30টা মিনিট আমাকে দেন, কিছু গজল শুনি আমরা বিদায় নেব। একটা পুরাতন গজল শোনাই, তাহলে বুঝতে পারবেন যে গজলটা আসলে কি জিনিস। চলেন আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। পুরাতন গজল হলেও সুন্দর গজল শুনতে ভালো লাগবে। কবি সুন্দর মাধ্যমে নিচে শুনবেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা
আরব সাগর পাহাড়ে দেখব আরব সাগর পাহাড়ে দেখব নেই যে আমার তোরি পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ে দেখব নেই যে আমার তোরি পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করি কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই করে সঙ্গে যদি নাগালা মরে সঙ্গে যদি নাগালা মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজি রওজায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা আশা ছিল যাব মাশাআল্লাহ শুনলেন অনেক পুরনো কালাম কিছু পুরনো কালাম আছে যেগুলো এখনো ভালো লাগে এমন এমন কিছু পুরনো কালাম আছে অন্যান্য যত শিল্পী ছিল তার ভিতরে
আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বাংলা গজল গেয়েছেন আমাদের এস কে হাবিব সাহেব। ওদেরও কিছু ফরমাইশ আছে। এরা বলছে একটু উর্দু কালাম, মানে যেমন গাইছিলাম জশনে আমাদের রাসূল, ওই ধরনের কিছু গজল এরা শুনবে। আর এই গজলগুলো গাইলে বাচ্চারা এমনি একটু আনন্দ পাবে, তাই না? এইসব গজল একটু বাচ্চারা বেশি শুনতে পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ আমি একটা গজল আপনাদের শুনিয়ে দিচ্ছি উর্দু কালাম, তারপর যদি আমার মায়েরা শোনে বসে তাহলে আমি ইনশাল্লাহ সেই গজলটা শোনাবো, আর না হলে এদের রিকোয়েস্ট গুলো নিয়ে বিদায় নেবো ইনশাল্লাহ। বাচ্চারা রেডি? বাচ্চারা রেডি? আর একটু আওয়াজ দিতে হবে। আজকের এই হাবিবুর ভাইকে আমি তুলে নিয়েছি, ভাইয়ের খুব ইচ্ছা গাইবে। কই মোটা ভাই এসো, আরেকটা মাইক তুমি নাও, আমাদের হাফিজুর ভাই, হাফিজুর সাহেব ওই মাইকটাকে দাও। আসো তুমি, এসো, তুমি আর বাদ যাবে কেন? হ্যাঁ তোমরা শিল্পী আর আমি এলপি, সবাই মিলে হোক। কই এসো, চলে সামনে এসো। আচ্ছা লং করো, এক আওয়াজে গাইবো উর্দু কালাম একটা গাইবো। কি বলতো বে করবি বল, কি বই বই আর নেই আমার কাছে, বই আর নেই। জোরে জোরে আওয়াজ দে, যদি লাস্টে বেঁচে থাকে আমি দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? জোরে জোরে আওয়াজ হবে, দেখি। এক আওয়াজে গাইতে হবে, ঠিক আছে? চলো চলো চলো। তুম भी करके उनका चर्चा अपने दिल चमचाओ, उच्च में यो नबी का झंडा, उच्च में यो नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर घर लहराओ, पुकारो या रसूल अल्लाह, या তুমি ওই মাইকটা না, ওটা মোটা ভাইয়ের কাছে দাও, আবার তো কলি আছে তো সমস্যা হয়ে যাবে। এই দাও ওই মাইকটা দাও একে, আরেকটা মাইক, দুটো মাইক আছে, ওই মাইকটা দাও। বাচ্চারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে হবে ইনশাআল্লাহ, জোরে হবে। একবার বলবি তো তোরা, বলবি তো? বস এখন, বস বস এখন, বস বসে বসে বলবি ইয়া রাসূলুল্লাহ, এখনো হয় না, আরো জোরে হবে, আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে।